আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো আজকে আমি পাঁচমিশালি মাছের কোপ্তা বানাবো। তাই আপনাদের মাঝে আসলাম। তো এই যে মাছ আর এই যে অল্প ডাইল আমি ভিজাইছি, মসুরি ডাইল। আর এই মাছটা এই যে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এটার আমি শিলপাটা বাইটা নিব। বাইটা তারপরে কোপ্তা বানাবো। তো মাছে ভাতে বাঙালি। তো আমি এই জন্য মাছের রেসিপি বেশি আনি। কারণ মাছ আমার খুব পছন্দ। আশা করছি সবারই ভালো লাগে মাছ। তো যাদের ভালো না লাগে তারা স্কিপ করতে পারেন। তো আসুন আমি মাছটা বাটি। এই যে আমি কিন্তু বাটতাছি। এই যে এটা পরে আমি ডালটা বাটবো। তো ঠিক আছে, সাথে থাকুন। এই যে মাছ কিন্তু বাটা শেষ। এখন আমি ডাল নিলাম বাটবার। তো বাইটা আমি ফিরে আসতেছি। তো এই যে বাইটা নিলাম। এই যে মাছ, ডাল আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া পাতা। তো যে এখন আমি এগুলো মাখাই। আর যে তেল বসায় দিছি প্যানে, তেল গরম হোক, ততক্ষণ আমি এটা মাইখা নেই। এই যে মাখা তো আমার শেষ। যে তেলটা গরম হয়ে গেছে। তো এটা চাইলে কিন্তু আপনারা পুঁটি মাছ দিয়েও করতে পারেন, আবার ব্লেন্ডারে ব্লেন্ড করেও করতে পারেন। তো আমি ব্লেন্ডারে করলে কি একটু পানি পানি হয়, তো ওটা ভাজতে আবার একটু ইয়ে হয়ে যায়, লেপটা হয়ে যায়। যার কারণে আমি ব্লেন্ডার করি নাই, আমি পাটায় বেটে নিছি। এই যে মাখাটা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব। কিনারে একটু তেল দেই, কারণ এটা আঠালো হয়েছে বেশি, তো হাতে লেগে যায়। তাই আমি একটু তেল দিয়ে দিয়ে তারপরে এইভাবে করে বিসমিল্লাহ একটু দিয়ে দিলাম। ঠিক আছে, আমি সবগুলো দেই, তারপরে ফিরে আসতেছি। যে সবগুলো কোপ্তা দেওয়া শেষ। তো এখন আমি উল্টা দেই। এটা কিন্তু মিডিয়াম আঁচে ইয়া করতে হবে, ভাজতে হবে। বেশি লো দেওয়া যাবে না আর বেশি হাইও দেওয়া যাবে না, কারণ মাছটা তো ভালো করে ভিতরে সিদ্ধ করতে হবে। এই যে মাছের কোপ্তা কিন্তু ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো আমি এখন এটা নামায়া, তারপর আমি আমি এটা কি করবো জানেন? এটা আমি আবার ডোকাজা করবো। তো এটা আমি নামাইতেছি। এখানে এখন কড়াই বসাই দিলাম ডোকাজার জন্য। তখন আমি কোপ্তাগুলো উঠাই নিয়ে কড়াইতে। সবগুলো কোপ্তা ঢেলে নিলাম। এখন আমি তেল দিয়ে দিলাম। যে দিয়ে দিলাম তেল। তেল তো দিলাম, এখন এই যে পেঁয়াজ দিতেছি।
দিলাম তেজপাতা। পেঁয়াজটা লাল হোক। এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে, এরপর যে আমি পানি দিয়ে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। এটা আমি পেঁয়াজ বাইটা নিছি তরকারিটা গাঢ় হওয়ার জন্য। আদা রসুন পেস্ট, এ পর্যায়ে আমি জিরার গুঁড়া, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরা গুঁড়া পরে দিতে পারেন, আমি এখন দিয়ে দিলাম, তাই পরে আর দিব না। পরে আমি ধনিয়া পাতা দিব, এই জন্য। তো আপনারা চাইলে দিতে পারেন, আপনাদের ইচ্ছা। টমেটো, কাঁচামরিচ, যেহেতু এখানে কিন্তু অনেক ঝাল দেওয়া হয়েছে, কারণ মাছে কিন্তু আমি মরিচ কাইটা দিছি আর ফাঁকি মরিচও দিছি, এই জন্য আমি মরিচ আলাম দিলাম। এটা শুধু আপনার ডেকোরেশনের জন্য, আর কিছুর জন্য না। আর যে টমেটো, তো এখন আর ঝাল প্রয়োজন নাই, কারণ জাল তো অনেক দেওয়া হয়েছে, মাছে কিন্তু জাল অনেক দেওয়া হয়েছে। তো এটা কষায় আমি ফিরে আসতেছি। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব। কোপ্তাগুলো, যেগুলো কোপ্তাগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এইভাবে ভাত দিয়ে খাইতে পারেন, এভাবে কিন্তু স্বাদ লাগে। দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। ঝোলের পানিতে দিয়ে দিলাম। এখন একটু ঢাইকা দেই, বলক আসুক। আসুন দেখে দেন বলক আসলো কিনা। বলক আসছে। এরপর যে আমি ধনিয়া পাতা দিব। আপনারা চাইলে ধনিয়া পাতা না দিয়ে আপনারা জিরা ফাঁকি দিতে পারেন, আমি জিরা ফাঁকি দিব না, আমি ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা আমার অনেক অনেক পছন্দের একটা খাবার, ধনিয়া পাতার তরকারি, তাই আমি সবকিছু আমি ধনিয়া পাতা অ্যাড করি। দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপর ঢাইকা দেই, তারপর আমি নামা ফেলবো। দেখি ধনিয়া পাতার তরকারিটা হইলো কি না। তরকারিটা আমার হয়ে গেছে। এখন এটা আমি নামা ফেলবো। চলেন টেবিলে নিয়ে যাই। এই যে সেই রসগোল্লা, মাছের কোপ্তা। তো এখন এই যে কত ঝোল রাখছে, দেখেন ঝোল সব টাইনা নিছে। এই যে এখন খাওয়া হবে। তো আপনারা ট্রাই করে দেখেন, ভালো ভালো লাগবে। ঠিক আছে না? এই যে, তো আপনারা বানাই খায়েন, আশা করি ভালো লাগবে। তো আমার রেসিপিটা আছে কেমন লাগলো জানাবেন। তো এখন আমরা ভাত খাবো। তো এখন বাজে কটা জানেন? বিকাল 5টা। এখন যেটা, আর আমি কিন্তু এটা সকালে পাক করছি, যার জন্য এটা জমা গেছে। তো যদি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন।
তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।